একটু রিস্কলি তো আছেই, রিস্ক তো থাকবেই, সমস্ত কিছুতেই রিস্ক আছে। তা বলে কি বাবার দর্শন করব না? এটা হবে না। বাবা যখন ওখানে থাকতে পারে তা আমরা তার ভক্ত হিসাবে আসতেই পারি। তার জন্য যত কষ্টই করতে হয় করব। জয় বাবা ফানি বাবা কি জয় জয় বলে। হ্যালো বন্ধুরা, আমি তন্ময়, এনিফায়ার ট্রাভেল তন্ময় চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম অমরনাথ যেতে গেলে কোথায় মেডিকেল করতে হয়, কবে থেকে মেডিকেল চালু হচ্ছে, কবে থেকে অমরনাথ চালু হবে, কোন কোন ট্রেনে করে যাবেন, কতদিনের জন্য অমরনাথ যাত্রা এবছর খোলা থাকবে। এবার আমি বলবো আপনি জম্মু তাওয়াই স্টেশনে নেমে অমরনাথ বাবার দর্শন ও বৈষ্ণব দেবীর দর্শন কিভাবে একসাথে করবেন। ভিডিওর লাস্টে বলবো একসাথে দুটো দর্শন করতে কত খরচ। আপনি যদি বাজেটের মধ্যে বরফানি বাবার দর্শন করতে চান সেক্ষেত্রে আপনাকে বলবো স্টেশন থেকে টোটো ধরে ভগবতীনগর বেস ক্যাম্পে যেতে। আর যদি বাজেট একটু হাই থাকে সেক্ষেত্রে আপনি ট্রেন থেকে নেমে বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন গাড়ি যেমন ইনোভা, স্করপিও ইত্যাদি গাড়ি ভাড়া করে বাবার দর্শন করতে পারেন। এবার বলি বরফানি বাবার দর্শন দুদিক দিয়ে করা যায়। একটি হলো পেহেলগাঁও, এই রুটে 34 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে বাবার দর্শনে 2 থেকে 3 দিন সময় লাগে। আরেকটি হলো বালতাল, এই রুটে 16 থেকে 18 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে বাবার দর্শন করে দিনের দিন ফিরে আসা যায়। অমরনাথের সাথে আপনারা বৈষ্ণব দেবী যাত্রা করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ঠিক করতে হবে আগে বৈষ্ণব দেবী মাতাকে দর্শন করবেন না বরফানি বাবাকে দর্শন করবেন। আমি কিন্তু আগে মাতাকে দর্শন করে তারপর বাবার দর্শন করেছিলাম। আপনারা এর উল্টোটা করবেন, আগে বাবাকে দর্শন করবেন তারপর মাতাকে দর্শন করবেন। আমি স্টেশনে নেমে বাসে করে আগে যাব কাটরা, আপনি ট্রেনেও যেতে পারেন। আমি হিমগিরি ট্রেন থেকে নামার পর কাটরা যাওয়ার ট্রেন না থাকায় বাস ধরলাম, আর আগে সিমটা নিয়ে নেব। সিম নিয়ে কাটরা যাবার বাসে উঠে গেলাম। বাসে করে রোড ভিউ দেখতে দেখতে কাটরা বাস স্ট্যান্ড পৌঁছে গেলাম। এবার আমাদের নেক্সট হলো এখান থেকে আমরা আমাদের লাগেজ রাখবো, কোথায় রাখছি সেটাও দেখাবো। তারপরে আমরা উপরে বৈষ্ণব মাতার দর্শনে যাব। বাস থেকে নেমে আগে বৈষ্ণব দেবী যাত্রার কার্ডটা করে নিলাম, তারপর পাশেই ব্যাগ রাখার ক্লক রুম পেয়ে যাবেন। এই জুয়েল রেস্টুরেন্টের একদম পাশেই এই জেকে ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন হোটেল সিটি রেসিডেন্সি কাটরা, এর মধ্যেই আপনি লাগেজ রাখার জায়গা পেয়ে যাবেন, ক্লক রুম। এখানে ভারী ব্যাগ রেখে যতটুকু আপনার যাত্রা করতে লাগবে সেটা নিয়ে এখান থেকে অটো ধরে বানগঙ্গা চেকপোস্ট পর্যন্ত যাব। অটো ভাড়া পার হেড 50 টাকা। পৌঁছে গেলাম বানগঙ্গা চেকপোস্ট। এখানেও লাগেজ রাখার ক্লক রুম পেয়ে যাবেন। ওটা লেডিস আর এদিকে জেন্টস। লেডিস লাইন পুরো ফাঁকা আছে আর এখন টাইম হচ্ছে 10:21। আর এই সময় আমি দাঁড়িয়ে আছি সেই বানগঙ্গা চেকপোস্ট, আর আমরা এখন চেকপোস্ট পার করছি। আর চেকপোস্ট পার করেই আমাদের সেই দীর্ঘদিনের প্রতীক্ষার সেই যাত্রা শুরু হবে। সেই বৈষ্ণব মাতাকে দর্শন করব আর আপনাদেরও আমার ভিডিওর মাধ্যমে দর্শন করাবো। এবার আমরা এই চেকপোস্ট থেকে চেক করিয়ে ভেতরে প্রবেশ করব। এখানে কিন্তু আপনাদের DSLR ক্যামেরা ও গোপ্রো ক্যামেরা অ্যালাউ করবে না, অনলি মোবাইলে ভিডিও করতে পারবেন। আমরা রাতের খাবার খেয়ে লাঠি কিনে যাত্রা শুরু করলাম। কিছুটা যাওয়ার পর
বার্থিং ঘাট থেকে ঝর্ণার জলে স্নান করে আবার মাতাজির দর্শনের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তা দিয়ে যেতে যেতে দারুণ এক্সপিরিয়েন্স হলো। আপনি চাইলে ঘোড়াতে নিচে থেকে ভবন পর্যন্ত বা অর্ধকুমারী পর্যন্ত যেতে পারেন। আমরা হেঁটেই পৌঁছালাম মাতাজির দর্শনে ভোর 4টের সময়। এবার লকারে মানিব্যাগ, মোবাইল, বেল্ট, ঘড়ি সব কিছু রেখে গেলাম সেই মাতাজির দর্শনে। দর্শন করে এসে এবার যাব ভৈরব বাবার দর্শনে। আপনারা কিন্তু ভৈরব বাবার দর্শনে রোপওয়ে করে যাবেন, কারণ এই রাস্তাটা খুবই খাড়াই। রোপওয়ে চালু হয় সকাল 7টায়। আমাদের মাতার দর্শন হয়ে গিয়েছিল 5টার মধ্যে। ভবন থেকে আটকুমারী ব্যাটারি চালিত গাড়ি চালু হয় সকাল 8টা থেকে রাত 10টা। এটা অনলাইনে বুকিং করতে হয়, অফলাইনে এর বুকিং পাওয়া খুবই চাপের। চলুন অনলাইনে বুকিং করাটা দেখে নেওয়া যাক। প্রথমে গুগলে বৈষ্ণব দেবী ব্যাটারি কার বুকিং লিখে ক্লিক করুন। তারপর শ্রী মাতা বৈষ্ণব দেবী সাইনবোর্ডের অনলাইনে সাইটে ক্লিক করুন এবং তারপর নিচে ক্লিক করুন ও অ্যাকসেপ্টে ক্লিক করুন। এবার নিউ ইউজারে সামান্য কিছু তথ্য দিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি করুন। আমি আগে থেকেই ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি করে নিয়েছি, সেটি দিয়ে নেব ও লগ ইনে ক্লিক করব। তারপর বুক নাওয়ে ক্লিক করব। তারপর আপনি কোথা থেকে ব্যাটারি কার বুক করতে চান সেটি সেট করুন। আটকুমারী থেকে ভবন না ভবন থেকে আটকুমারী। তারপর কটা সিট লাগবে, 1টা, 2টো, 3টে না 4টে, সেটি সেট করুন। এবার ডেট সিলেক্ট করুন, কবে যাবেন। তারপর সিলেক্ট করুন কোন টাইমে যাবেন। এখানে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত টাইম দেখাবে। সেখানে দেখতে পাবেন কোন টাইমে কটা সিট অ্যাভেলেবেল আছে। আপনার পছন্দের টাইম সিলেক্ট করুন। এরপর পরের পেজে প্যাসেঞ্জারের নাম, আধার কার্ড নাম্বার ও ফোন নাম্বার দিয়ে ক্লিক করুন। এরপর একটা ক্যাপচা আসবে, ওটা বসান। তারপর পেমেন্ট অপশানে ক্লিক করুন। ওখানে আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করুন। তারপর বুকিং কপি প্রিন্ট করে যাত্রার সময় কাছে রাখুন। 2 ঘন্টা ওয়েট করলে আমরা আর নিচে নামতেই পারবো না, পা পুরো ধরে যাবে। ওর জন্য হেঁটেই ভৈরব বাবার দর্শনে রওনা হলাম। দর্শন করে ওখান থেকে নিচে নামলাম। নামতে নামতে দুপুর 1টার কাছে বেজে গেল। আবার অটো ধরে কাটরা বাস স্ট্যান্ডে গিয়ে ক্লক রুম থেকে ব্যাগপত্র নিয়ে দুপুরের খাবার খেয়ে বাস ধরলাম জম্মুর উদ্দেশ্যে। বাস দাদাকে বলে ভগবতীনগর যাত্রা নিবাসের কাছাকাছি নেমে ওখান থেকে একটি টোটো ধরে গেলাম যাত্রী নিবাস। কিন্তু আমাদের বালতাল দিয়ে 6 তারিখের দর্শনের পারমিশন ছিল, সেক্ষেত্রে একদিন আগে আপনাকে যাত্রী নিবাসে ঢুকতে দেবে। আমরা 4 তারিখ পৌঁছেছিলাম যাত্রী নিবাসে, ওর জন্য ঢুকতে দেয়নি। পাশে অনেক রুম পেয়ে যাবেন। আমরা 200 টাকা মাথা পিছু দিয়ে থেকেছিলাম। আমি যাব প্রথমে ভগবতীনগর যাত্রী নিবাসে। এখানে আমাদের কি কি সুবিধা আছে সেটা আপনাদেরকে দেখাবো। এখানে আপনি থাকা, খাওয়া, RFID কার্ড, সিম কার্ড সব কিছু পেয়ে যাবেন। এটা সরকারের তরফ থেকে এটা খুব ভালো সুবিধা করেছে। সাধারণ মানুষ যে রাস্তাঘাটে এদিক ওদিক না থেকে এখানে এসে 50 টাকার মাধ্যমে অর্থাৎ খুবই সুলভ মূল্যে এখানে এসি থাকতে পারছে, ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে, বাথরুম রয়েছে, কি সুন্দর পরিষ্কার, খুব ভালো ব্যবস্থা এখানে। ঠিক আছে, আমরা কলকাতা থেকে যারা আসবে তারা এসে এই ভগবতীনগরে উঠবে, এখানে কার্ড নিয়ে 50 টাকার মাধ্যমে এসি ঘর নিয়ে নেবে, আর বাথরুম আছে, সব কিছু ব্যবস্থা, লঙ্গর ফঙ্গর ফ্রিতে সব খাওয়া দাওয়া যাবে। এবার যাব কালকের বাসের টিকিট কাটতে। আমি বালতাল দিয়ে ভোলে বাবার দর্শন করব। বাসের টিকিট কেটে বাস কোথা থেকে ছাড়বে সেটা দেখাবো। এরপর রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ব। পরদিন ভোর 2টোর আগে লাইন দিতে হবে যাত্রী নিবাসে ঢোকার জন্য। আমি যেহেতু বাইরে রুম নিয়েছিলাম, ভেতরে ব্যাগ চেকিং করিয়ে যাত্রী নিবাসের মধ্যে ঢুকে সোজা বাসের কাছে চলে গেলাম।
বাস খুঁজে বাসে উঠে গেলাম। বাস রওনা দিল ভোর 3টের সময়। ভগবতীনগর বেস ক্যাম্প থেকে বালতাল বেস ক্যাম্পের দূরত্ব হলো 339 কিলোমিটার। যেতে সময় লাগবে 9 থেকে 10 ঘন্টা। আমাদের গাড়িগুলি একটা বিশাল কনভয়ে পরিণত হয়ে মাঝখানে মাঝখানে জ্যামার কার ও বিশাল প্রোটেকশন দিয়ে কনভয় রওনা দিল বালতালের উদ্দেশ্যে। পুরো ব্রিজের উপরে কনভয় দাঁড়িয়ে গেছে। রাস্তায় নির্দিষ্ট জায়গায় লঙ্গরখানা আছে, সেইখানে গাড়ি দাঁড় করিয়ে আমাদের ব্রেকফাস্ট করালো। আমরা যখন ব্রেকফাস্ট করতে গেলাম, আমাদের সব গাড়ির সামনে পিছনে 2 জন করে সিআরপিএফ জওয়ান দাঁড়িয়ে গেল। এই দারুণ প্রোটেকশন পাবেন আপনি যদি ভগবতীনগর যাত্রা নিবাস থেকে যান। সেক্ষেত্রে আমাদের হুইসেল দিয়ে বাসে ওঠার কথা বলল। তারপর আমরা বাসে উঠে গেলাম। আবার কিছুটা রওনা দিয়ে দুপুরের লাঞ্চের জন্য বাস থামলো। এখন বাজে সকাল 8:41 আর আমরা আর একটা দ্বিতীয় ভান্ডারাতে দাঁড়ালাম। আর এবার আমরা যাচ্ছি সে ভান্ডারের মধ্যে কিছু নাস্তা করে তারপরে আমরা আবার বাসে উঠবো। এই যে দাদা আমার সাথে এসেছি, এইখানে কত বড় ক্যাম্পে এসছে, যেখানে সবাই খাওয়া দাওয়া করছে আর কত মনোরম দৃশ্য, ঠান্ডা হাওয়া, ঠান্ডা কলকাতার কাছে এমন সুন্দর দৃশ্য তুলে যাওয়ার জন্য এই দাদাকে আমি জানি ধন্যবাদ। আর আগামী দিনে আপনারা এইভাবে আর আসতে পারে তার জন্য ভালো খুব ডিটেলস দিচ্ছে কীভাবে কী আসতে হবে। একদম একদম দাদাও অনেক কথা বলেছে ভিডিওতে, যেটা আমি দেবো সেটা আপনারা দেখবেন। আপনারা হেলিকপ্টারে আসুন আর যেভাবে আসুন, একবার এবার এই কনভয়ে আসবেন। এই কনভয়ে আসার মজাটাই আলাদা, দাদা ঠিকই বলেছে। এটা বিশাল লঙ্গরখানা। এই 60টি বাসের কনভয়ের লোক একসাথে লঙ্গরখানায় গিয়ে 30 মিনিটের মধ্যে সবাই খেয়ে আবার বাসে উঠে গেল। এরপর আমরা দুপুর 3টে নাগাদ পৌঁছালাম বালতাল। বাস থেকে নেমে বালতাল বেস ক্যাম্পে চেকিং করিয়ে ট্রেন খুঁজলাম। একটা ট্রেন নিয়ে গরম জল 50 টাকা দিয়ে কিনে স্নান করলাম। তারপর এখানেও প্রচুর লঙ্গরখানা আছে, সেখানে গিয়ে কিছু খেয়ে নিলাম। এরপর টেন্টে ফিরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। রাতে খুব ঝড় বৃষ্টি শুরু হলো আর মাইকে বলে দিল কালকে যাত্রা বন্ধ থাকবে যতক্ষণ না পরবর্তী কোনো নির্দেশ আসছে। মন খারাপ হয়ে গেল। বাবাকে ডাকতে ডাকতে ঘুমিয়ে পড়লাম। ভোরবেলা 5টা বাজে, তখনও কোনো নির্দেশ আসলো না। 1 ঘন্টা যেতেই মানে 6টার সময় হঠাৎ মাইকে বলল আপনারা রেডি হয়ে বন্ডেল চেকপোস্টে চলে আসুন, খুব তাড়াতাড়ি যাত্রা করার পারমিশন চলে আসবে। কালকে আমরা চলে এসেছিলাম বালতাল আর আজকে আমাদের এই বাবা বরফানি বাবার দর্শন করতে যাব। জয় বলে भूखेगन पैसे को पानी, जय बाबा बरफानी, बाबा जी की सभी बड़ी भक्त को ओम नमः शिवाय। আমরা আজকে তো ভোর 3টে ওঠার কথা ছিল, অ্যালার্ম দিয়েছিলাম। রাত থেকে প্রচণ্ড বৃষ্টি। মাইকে অ্যানাউন্স করলো যে যারা যারা যে যেখানে আছেন ওখানেই থাকুন, যতক্ষণ প্রশাসনের সেকেন্ড কোনো অর্ডার না আসছে ততক্ষণ আপনারা ওখানেই থাকবেন। তা লাস্ট ভোর 5:15 খবর হলো যে আপনারা যেতে পারেন বাবা বরফানি দর্শনে, আপনারা বসে থাকবেন না, তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে আসুন। প্রশাসনের অর্ডার চলে এসছে। তারপরেই আমরা তাড়াতাড়ি রেডি হয়ে, এখন বাজে 6:15 আর আমরা রেডি হয়ে গেলাম আর বাবা বরফানির উদ্দেশ্যে রওনা দিচ্ছি যাই বলে। আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে স্নান করে রওনা দিলাম চেকপোস্টের দিকে। এরপর সেই দুর্গম রাস্তা পার করে ভোলে বাবার দর্শনে যাত্রা শুরু করলাম। রাস্তায় লঙ্গরখানা থেকে কিছু খেয়ে নিলাম, কেননা এই খাড়াই রাস্তা, এখানে খালি পেটে যাত্রা করবেন না, সব সময় কিছু খেয়ে নেবেন। এরপর বাবার গুফার কাছে পৌঁছালাম বেলা 3টের সময়। আর একটু ঘুরে বাবার সেই ভোলে ক্যাপ আছে, ওখানে গিয়ে বাবার দর্শন করবো আর জয় ভোলে বলে কত অপরাধ ক্ষমাছে বাবার কাছে আশীর্বাদ চেয়ে নেবো। জয়। লাস্ট পয়েন্ট
এরপরে আর ভিডিও করতে দেবে না, একদম কাছাকাছি চলে এসেছি। পরে সব জমা দিয়ে বাবার দর্শনে যাব। তারপর ব্যাগ মোবাইল জমা রেখে বরফানি বাবার দর্শন করে আবার 4:30-র মধ্যে নিচে নামার উদ্দেশ্যে রওনা দিলাম। আবার দর্শন করে ওখানে ভান্ডারা থেকে অল্প একটু গরম দুধ খেয়েছি, খেয়ে তাড়াতাড়ি নেমে যাচ্ছি। কেন বলছি, যেহেতু একবার উঠেছি শরীর গরম ছিল, ওই গরমে গরমে যদি না নামেন, পা যদি একবার বসে যায়, যদি কোথাও বসে পড়েন, তাহলে কিন্তু নামতে প্রচুর কষ্ট হয়ে যাবে। তখন পায়ে ব্যথা হবে, নামতে ইচ্ছা করবে না, তখন আরও চাপ হয়ে যাবে। তার জন্য চেষ্টা করবেন দর্শন হয়ে যাওয়ার পরে যত সম্ভব যত তাড়াতাড়ি নেমে আসার, পালতালে বা আপনি প্যালগাঁও যে দিক দিয়ে যান। ওই জন্য আমিও তাড়াতাড়ি নেমে যাচ্ছি। নিচে নামতে নামতে রাত 10টা বেজে গেল। তারপর পরের দিন ভোরবেলা রওনা দেওয়ার জন্য বাসের টিকিট কেটে লঙ্গরখানা থেকে কিছু খেয়ে টেন্টে গিয়ে শুয়ে পড়লাম। ভোর 2টোর সময় বাসের কাছে পৌঁছে গেলাম। ঠিক আসার মতো যাবার সময়ও একই প্রোটেকশান দিয়ে আমাদের বাসকে কনভয় করে রওনা দিল ভোর 3টের সময়। রাস্তায় আবার লঙ্গরখানাতে দাঁড়িয়ে খাবার খাইয়ে ভগবতীনগর যাত্রী নিবাসের উদ্দেশ্যে রওনা দিল। এখানে বলে রাখি, আপনারা যারা বৈষ্ণবদেবী যাত্রা করবেন তারা বাস দাদাকে বলবেন আপনাকে ঠিক জায়গায় নামিয়ে দেবে। আর যারা জম্মু স্টেশনে যাবেন তারাও বাস দাদাকে বলে নেমে যাবেন। অনেকে ভগবতীনগর যাত্রা নিবাসে যাবে, কারণ অনেকে পেহেলগাঁও দিয়ে যাত্রা করার বাস যাত্রা নিবাস থেকে ধরার আগে কিছুটা লাগেজ যাত্রা নিবাসে জমা রেখে তারপর বাসে করে পেহেলগাঁও গিয়েছিল। সেক্ষেত্রে সেই লাগেজ বা ব্যাগ নিতে ভগবতীনগর যাত্রা নিবাসে যাবে। আপনি চেষ্টা করবেন যতটা লাগেজ কম করা যায়, তাহলে আপনি পেহেলগাঁও দিয়ে যাত্রা করে বালতাল দিয়ে নেমে সোজা জম্মু রেল স্টেশনে চলে আসতে পারবেন। বালতালের ক্ষেত্রে লাগেজ ভগবতীনগরে যাত্রা নিবাসে রাখার কোনো দরকার নেই। এইভাবে খুব সহজেই অমরনাথ যাত্রা করতে পারবেন। এবার আসি খরচের কথায়। অমরনাথ ও বৈষ্ণব দেবী একসাথে করলে সেক্ষেত্রে খরচ কত হতে পারে? আমি বলবো কোনো একটা জিনিসের খরচ বলাটা খুবই টাফ। সেটা নির্ভর করে আপনি কিসে যাচ্ছেন, কি খাচ্ছেন ও কোথায় থাকছেন। যাই হোক, আমার কলকাতা থেকে জম্মু তাওয়াই ও জম্মু থেকে কলকাতা ফেরার ট্রেন ভাড়া লেগেছে 4070 টাকা। যেহেতু আমি এসি 3 টায়ারে গেছি তাই, না হলে স্লিপারে গেলে আপ ডাউন 1430 টাকায় হয়ে যাবে। ট্রেনে আসা যাওয়া 4 দিনের খাওয়া খরচ 1000 টাকা। এরপর ট্রেন থেকে নেমে সিম নিলাম 350 টাকা। কাটরা যাওয়ার বাস ধরলাম 80 টাকা। বাস থেকে নেমে ব্যাগ জমা রাখলাম 30 টাকা। অটো ভাড়া লেগেছে 50 টাকা। রাতের খাবার খেয়েছি 120 টাকা। বৈষ্ণবদেবী পুজোর সামগ্রী নিয়েছিলাম 150 টাকা। পুজো দিয়ে নামার সময় ম্যাগি খেয়েছিলাম 50 টাকা। অন্যান্য খরচ 100 টাকা ধরলাম। নিচে এসে মেসেজ নিয়েছিলাম 50 টাকা। আবার অটো ভাড়া করে কাটরা বাস স্ট্যান্ড ফিরেছিলাম 50 টাকা। দুপুরের খাবার 120 টাকা। আবার বাস ধরলাম ভগবতীনগর যাত্রা নিবাসের উদ্দেশ্যে 80 টাকা। বাস থেকে নেমে টোটো ভাড়া 60 টাকা। ভগবতীনগর বেস ক্যাম্পের পাশে রুম ভাড়া 200 টাকা। রাতের খাবার খেয়েছিলাম বেস ক্যাম্পের মধ্যে। আপ ডাউন দুদিনের বাস টিকিট 1306 টাকা। ওখানে দুদিনের ট্রেন ভাড়া লেগেছিল 400 টাকা। সব মিলিয়ে ট্রেন থেকে নেমে বৈষ্ণবদেবী দর্শন করে ভগবতীনগর যাত্রা নিবাস আসতে খরচ 3670 টাকা। আর যাত্রা নিবাস থেকে বরফানি বাবার দর্শন করতে খরচ হলো 1906 টাকা। তাহলে টোটাল খরচ 3670
প্লাস 1906 সমান 5576 টাকা। এছাড়া আরও একটু খরচ বাড়তে পারে যদি আপনার দিনের দিন ট্রেন না থাকে, সেক্ষেত্রে আপনাকে জম্মুতে একদিনের হোটেল নিতে হতে পারে। সেখানে হোটেল খরচ 500 টাকা ও খাওয়া খরচ 250 টাকা অ্যাড হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য। টাটা।